জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নোয়াখালীর চাটখিলে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ। কর্মসূচিতে অংশ নিয়ে দলের নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিচার, সংবিধানের বিভিন্ন ইস্যুতে বক্তব্য দেন। শনিবার বিকেল 5টায় চাটখিল আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়। ব্যানার, পেস্টুন ও বিভিন্ন স্লোগানে মুখরিত মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনিতাস ফিলিং স্টেশনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা শুরা সদস্য মাওলানা সাইফুল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা মহিউদ্দিন হাসান। এছাড়াও বক্তব্য দেন পৌরসভা সভাপতি মাওলানা আক্তার হোসেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা মানব সম্পদ সম্পাদক আব্দুর রহিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামাত সেক্রেটারি নূর হোসেন রিয়াজ। এ সময় বক্তারা বলেন, যারা আমাদেরকে নিষিদ্ধ করেছে, বাংলার রাজনীতি থেকে আজকে তারা কতদিন নিষিদ্ধ? প্রায় 2 বছর, ঠিক কিনা? আমাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন যুগের পর যুগ। আমরা জানিয়ে দিতে চাই, এই জমির উপরে আমরা থাকবো। ঠিক, ওনারা কথায় কথায় বলে সংবিধান। আপনারা কোন সংবিধানের আলোকে এখন ক্ষমতা আছেন? সংবিধানে তো ছিল 3 মাসের পরে ভোট, তাহলে আজকে এতদিন পরে ভোটে আসলো। সংবিধান আমাদেরকে পড়ান। আমরা বলেছি ফ্যাসিস্ট সরকারের প্রেসিডেন্টকে পদত্যাগ করাতে হবে, তাকে বহিষ্কার করতে হবে। আপনারা তা করেন নাই, কিন্তু পানিগুলো হওয়ার পরে সেই পানি আজকে আপনারা খেতে বাধ্য হয়েছেন, ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, শিক্ষা ব্যবস্থার মান নির্ণয় করার জন্য সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে তারা অপসারণ করে। সভা শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন নেতাকর্মীরা।